বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে আজকে আমি বাসায় তৈরি করব বিরিয়ানি। এই যে বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি মুরগির মাংস আর কেটে নিয়েছি আলু। এদিকে নিয়ে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি। আর এই যে এদিকে নিয়ে নিয়েছি চাউল, পোলাও পাতা, আর এই যে এগুলো হচ্ছে কিশমিশ। তো আমি এখন এগুলো রান্না করার জন্য চুলার মধ্যে চলে যাব। এই যে দেখেন আমি চুলার মধ্যে আগুনটা ধরিয়ে ডেকচিটা বসাই দিছি। এখন আমি ডেকচিটা শুকানোর জন্য অপেক্ষা করব। এই যে দেখেন আমার ডেকচিটা শুকাই গেছে। আমি এখন এখানে দিয়ে দেব ঘি। এই যে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি এখানে দিয়ে দিব তেলটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো কুচি সব একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যে দেখেন আমার পেঁয়াজ, রসুন আর টমেটো, কাঁচামরিচ এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দেব আলু আর মাংসগুলো। এগুলো একটু ভালো করে ভেজে নেব এখানে দিয়ে। এই যে আমি এগুলো দিয়ে দিচ্ছি মাংস আর এগুলো ভেজে নেব। তো আমি এখন এগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা হয়তো সবাই বলতে পারেন, আপু আপনি সবসময় বিরিয়ানি করলে এত বড় ডেকচিটা কেন করেন? আসলে আমাদের পরিবারের সদস্য বেশি, তাই বিরিয়ানি করলে বড় ডেকচিতে করতে হয়। আর এই যে দেখেন আমি এখানে লবণ দিয়ে দিছি। বন্ধুরা আমার মাংসগুলা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো আমি এখন এগুলো সবগুলো একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এই যে দেখেন আমি সব মশলাগুলা দিয়ে এখন এগুলো আর একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখেন বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিব চাউলগুলা। যে আমি চাউলগুলা দিয়ে দিচ্ছি। যে আমি এখন চাউলগুলা ভেজে নিব। আমি এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে আরেকটু ঘি দিয়ে দিব।